মামা, আর কতদিন লাগবো আমার ভিসা হইতে? টাকাটা তো ঠিকই গুনে গুনে নিলাম মামা। একদম স্যাপ দিয়ে গুনছ মামা। নেয়ার বেলা তো একটা কম না নয় মামা। হাসা করে কও মামা, কতদিন লাগবে? ভাগ্নে, তুই কোনো টেনশন করিস না। তুই অতি দ্রুত চলে যাবি বিদেশ। তোর কোনো টাকার কোনো বাইন নাই। তুই কার কাছে টাকা দিছস? তোর মামা হলো রতন দালাল। রতন দালালের কাছে টাকা আসলে সেই টাকা আর মাইজ যায় না কখনো। আমার টাকা, মনে করে তোর টাকা ব্যাংকে আছে, তোর ভিসা চলে আসবে আর 2-1 সপ্তাহের মধ্যে ভাগ্নে। মামা, আর যাইতে করো মামা। আমার লগে বাটপারি করো না মামা। আমি শুনছি তুমি বলো মানুষের লগে বাটপারি করো। আর যাই করো মামা, আমার লগে বাটপারি করলে কিন্তু মামা মামা বিঘ্নের সম্পর্ক থাকবে না। ভালো করে কিন্তু মামা কয়ে দিলাম, বুঝছো মামা? যত যাই কও, দুই এক সপ্তাহের ভিতরে আমারে বিদেশ পাঠাও মামা। ভাগ্নে, তুই কিরম ভাবে কথা বললি? মামারে ইনসার্ট করলি না? তোর ওই যে মামা তো ভাই সাদেক, ওরে পাঠায় দিলাম, কয়দিন লাগলো? সে এখন কোটি কোটি টাকা কামাচ্ছে। ভাগ্নে, এখন তোর মামার কথা ভুলে গেছে। তুইও দেখবি ভাগ্নে, যাই তোর মামার কথা ভুলে যাচ্ছিস। যে সময় ডলার কামাবি ভাগ্নে, আমরা বাংলায় বলি টাকা, আর ওইখানে যে সময় যায় ডলারের মুখ দেখবি, তখন তোর মামার কথা মনে করবি না। ধৈর্য ধর ভাগ্নে, অল্প দিনের মধ্যে চলে যাবি। তোর কাগজের জন্য আমি আজকে যে ঢাকা যাব, ঢাকা যায় আগারগা যায়, ওইখান তো সবকিছু কমপ্লিট করবো ভাগ্নে। তুই টেনশন নিস নে ভাগ্নে। মামা, বাটকাট বাদ দাও। এর আগে তো দুইবার আমার ডেট দিলা। দুইবার ডেট দেওয়ার পরে কিন্তু মামা আমার কোনো খোঁজ খবর নাই। আর কিন্তু মামা সহ্য করতে পারবো না। হয় আমার টাকা দিবা, নয় আমার বিদেশ পাঠাবো মামা। এটা তুই কি করলি মামা? তোর টাকা মানেই আমার টাকা। তুই আর আমার ভাগ্নে, তোর পকেটে তো দিয়া যা, আমার পকেটে তুই তাই, একই কথা। মনে করে তোর টাকা ব্যাংকে আছে, তোর জন্যই তো ভিসা করতে দিছি। ভিসা হইতে আর হয়তো বা 3-4 দিন লাগবে। আমি ঢাকা তো আসলাম, আজ আইছি ঢাকার থেকে, সব খবর একেবারে নিয়ে আইছি। তুই দেখবি। এই মোবাইলটা নিয়ে আসো তো সোনার মা, এর একটু দেখাই দাও। ভাগ্নেরে দেখাই দাও, ভাগ্নের ভিসা আইছে। মামা, এবার যদি কোনো আঙ্কি পাঙ্কি করছো, তাইলে কিন্তু তোমার মায়েরে তুলে নিয়ে যাবো গা মামা। তখনকে কিন্তু বুঝবো মামা। এখনকে ভালো করে কইতেছি মামা, তাড়াতাড়ি সোজা হয়ে যাও মামা। আমার সাথে কোনো গাদ্দারি করো না মামা। তুমি তো মামা আমার ভালো করে চিনো। ঠিক আছে ভাগ্নে, নানিরে নিবি, বিদেশের তো আইসে নিস, সে সময় ডলার থাকবে। এখন নিয়ে নানিরে কি করবি? তোর নানির এই বয়সে যে পরিমাণ লিপস্টিক, স্যাপস্টিক, মেকআপ লাগে, এটা কিনে দিতে গেলে তোর 20 টাকাই দিতে পারবি না ভাগ্নে। ওইটা পালা আর মনে করে তোর বাড়ির আর 2টা সংসার চালানো একই কথা। তোমার নানিরে তুমি টাইনে পারবা না ভাগ্নে, মেকআপের টাকায় জোগাড় করতে পারবা না। আগে বিদেশেতে ডলার কামাই আসো, টাকা বিদেশি মেকআপ নিয়ে আসো, লিপস্টিক, স্যাপস্টিক এইগুলো নিয়ে আসো, তারপরে নানির যত্ন করতে চাই ভাগ্নে। মামা, এটা তো কথার কথা। এই বয়সে নানির নিয়ে কি করুম মামা? ফাও ফাও বসে খাওয়াইতে পারুম না মামা। এমনিতে মামা আমি এখানকার আছি অভাবে। তুমি আমার বিদেশ কবে পাঠাবা, আগে এটা কও, তারপর হচ্ছে সব কথা। না ভাগ্নে, কথা ওইটাই, তোর নানিরে নিয়ে যা এই বয়সে, তাহলে আমি একটু বাঁচি। আর ভাগ্নে, আমি তো সবই জানি। তুই সমিতির থেকে জমি বন্ধক দিয়ে টাকা আনছিস, এটা তোর অনেক কষ্টের টাকা ভাগ্নে। টেনশন করিস না, তোরে পাঠাই দিমু একেবার। তুই কোনো টেনশন করিস না ভাগ্নে, চলে যাবি। আর কিছুদিন ধৈর্য ধর, বেশি দিন না, আর মাত্র 7 দিন ধৈর্য ধর ভাগ্নে। এর মধ্যে যে কোনো একটা ডিক্লার পাওয়া যাবি। মামা, আমি কিন্তু ঠিক 7 দিন পরে আম মামা। আবার যান কোনো তাল বাহানা করো না মামা। আবার যদি তাল বাহানা করো মামা, তাহলে কি বিষয়টা ভালো হবো না মামা। যাই করো মামা, এবার আর কোনো ফাইজলামি না মামা। যদি এবার কোনো ফাইজলামি করছো মামা,
তোমার মাথায় তো চুল এমনিতে নাই মামা, আর কিন্তু থাকবো না মামা। ঠিক আছে ভাই নে, তোর যে এই যে টাই স্যুট পরা আছে এইভাবে যাই ঘুমা। 7 দিনের মধ্যে আবার ভিসা চলে আসলি এইগুলো পরা টাইম পাবি না। এক আপাতত টাই স্যুট পরেই ঘুমাস, চশমাটাও খুলিস না ভাই নে। এই কয়দিন 7 দিনের মধ্যে কইছি তো তোর আমি